ও মা, বলে কি? সবসময় তো সিডি দিয়েই উইন্ডোজ ইনস্টল করেছি। সত্যি কি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করা যায়? তাহলে কিভাবে? হ্যালো গাইস, দিস ইজ আসিফ মঈনুদ্দিন ফ্রম জানবেন তো শিখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি একটি পেন ড্রাইভকে বুটেবল করবেন, অথবা হাউ টু সেট আপ উইন্ডোজ বাই পেন ড্রাইভ। খুব সহজ। পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হলে পেন ড্রাইভকে বুটেবল করা লাগবে মাস্ট। আজকের ভিডিওটিতে পেন ড্রাইভকে বুটেবল করার অনেকগুলো পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটি আমরা অনুসরণ করব। প্রথমত আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। রাফাস নামের একটি সফটওয়্যার রয়েছে, এটি আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং যে পেন ড্রাইভটিকে আমরা বুটেবল করব সেই পেন ড্রাইভটি ইউএসবি পোর্টে সংযুক্ত করতে হবে। পেন ড্রাইভে যদি কোনো প্রয়োজনীয় ডাটা থাকে তাহলে তার ব্যাকআপ নিয়ে নিন, কেননা রাফাস সফটওয়্যারটি পেন ড্রাইভকে ফরম্যাট করে তারপরেই বুটেবল করে। এবার আমরা পিসির স্ক্রিনে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের ডেস্কটপ কিংবা আপনাদের ল্যাপটপে আপনার পেন ড্রাইভটি ইনপুট করানোর পরে আপনাদেরকে একটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং যে কোনো একটি ব্রাউজার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এজ ব্রাউজারটা সিলেক্ট করলাম, যেটা মাইক্রোসফটের সাথে ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে উইন্ডোজের সাথে। তো এখানে আপনাদেরকে লিখতে হবে উইন্ডোজ আইএসও ফাইল। ওকে, উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড, এটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে একটু স্ক্রল করে একটু নিচে আসবেন। আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এটাতে এন্টার করার পরে আপনারা এরকম কিছু অপশন এখানে পেয়ে যাবেন, আপডেট নাও। এরপর নিচে আসলে একটু দেখতে পাবেন রিড উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাউনলোড টুল নাও, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। অর্থাৎ আমরা এখন আইএসও ফাইলটা ডাউনলোড করব। তা আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ চলে এসেছে। তো অ্যাপটা কোথায় গিয়েছে আমরা একটু দেখে নিই। ওকে, আমি অ্যাপটা ইনস্টল করলাম। ওকে, একটু সময় নেবে, আপনারা ধাপে ধাপে দেখতে থাকুন কিভাবে আমরা খুব সহজেই ঘরে বসেই পেন ড্রাইভটি বুটেবল করে সেটার মাধ্যমে সেট আপ দিব। ওকে, এরকম কিছু অপশন আসার পরে এখানে আপনারা এগুলা লাইসেন্স টার্মগুলো একটু পড়ে নিতে পারেন, কোনো দরকার নেই। অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন। ওকে, আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আপগ্রেড দিস পিসি নাও। আপনি চাইলে সরাসরি এটা আপডেট দিয়ে দিতে পারেন আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে। তো আমি যে প্রসেসটা আসলে দেখাচ্ছি সেটা হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে। অর্থাৎ আপনি একটা পেন ড্রাইভ দিয়ে সবসময় কিন্তু আপনি আপনার পিসিটাকে এই যে উইন্ডোজ সেট আপ দিতে পারবেন নিজেই ঘরে বসে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একবারের জন্য, কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এটা আপনি যখন ইচ্ছা তখনই দিতে পারবেন। ওকে, এরপরে সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি আর আইএসও ফাইল, অ্যানাদার পিসি, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর দেন নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর এগুলা যেভাবে ডিফল্ট আছে সেভাবে ধরে নিবে। এখানে আপনার যদি 32 বিট হয় ওরা অবশ্যই সেটা ধরে নিবে, আর এখানে টিক মার্ক না থাকলে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। ওকে, এখানে আপনারা হয়তো দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এই অপশনটাতে যদি আপনি রাখেন এই যে ইউএসবি ফ্ল্যাশের মাধ্যমে, অর্থাৎ এটা অটোমেটিকলি বুটেবল করে দিবে। আর আমি যেহেতু আপনাদেরকে আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করে সেটা আবার বুটেবল করবেন সেটা দেখাচ্ছি। এটার সুবিধা হচ্ছে যে আসলে আপনার কাছে যদি আইএসও ফাইলটা থাকে আপনার উইন্ডোজ, এক্ষেত্রে যদি অর্ধেকে গিয়ে যদি আপনার আটকে যান কিংবা কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, এক্ষেত্রে আপনার কাছে যদি আইএসও ফাইলটা থাকে এক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু আপনার উইন্ডোজটা সেট আপ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত সুবিধা। এক্ষেত্রে আমরা আইএসও ফাইলটা একেবারে জন্য ডাউনলোড করে নেব, অর্থাৎ সবসময় যেহেতু কাজে লাগবে সেহেতু আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। তো আমি সাজেস্ট করবো আইএসও ফাইলটা একসাথে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি ইচ্ছা হয় যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ এটা অটোমেটিকলি ওরা বুটেবল করে দিবে। এবং আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু 8 জিবি আপ, অর্থাৎ 8 জিবির বেশি হতে হবে। 8 জিবির যদি কম হয় 6 জিবি 5 জিবি, এক্ষেত্রে কিন্তু এটা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ ফাইলগুলো অনেকটা বড় হয়েই থাকে। ওকে, এরপর আমি আইএসও ফাইল ডাউনলোড করব, দেন নেক্সটের উপর ক্লিক করব। ওকে, আপনি কোথায় সেটা ডাউনলোড করতে চাচ্ছেন, আমি ডেস্কটপে অথবা ডাউনলোডে যে কোনো একটা জায়গায় একটা ফোল্ডার করলাম উইন্ডোজ আইএসও। ওকে, হয়ে গেল। এরপরে এটাতে জাস্ট সেভ করে দিলাম। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। একটা বিষয় আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, আপনি যদি এমবি ইউজ করে আপনার যদি এটা ডাউনলোড করতে চান এক্ষেত্রে কিন্তু আপনার অনেক এমবি খরচ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আপনারা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না, আর স্পিডটা অনেকটা ভালো হতে হবে। আমি যেহেতু ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতেছি এক্ষেত্রে আমার একটু দ্রুত হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে।
ম্যাক্সিমাম 5 থেকে 6 জিবি কিংবা 7 জিবি আপনার কিন্তু এক্ষেত্রে খরচ হতে পারে। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে আপনার 10 জিবি মতো রেখে এরপর আপনি এই জিনিসটা ট্রাই করবেন আর ডাউনলোড করার জন্য ট্রাই করবেন। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। তো অলরেডি কিন্তু এটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা হোক তাও সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে একটা ফোল্ডার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 আইএসও, এই ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা সচরাচর ডাউনলোড করে নেবেন সেটা। ওকে, আমার তো এটা ডাউনলোড হয়ে গেল আইএসও ফাইলটা। এবার যে কাজটা আমরা যে প্যান ড্রাইভটি বুটেবল করব এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে রুফুস। এই অ্যাপসটি আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা লিখবেন রুফুস। ওকে, ফার্স্টে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেটা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইট থেকে আপনারা ফার্স্টে যে রুফুস অ্যাপটি আছে লেটেস্ট, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আসলে এটা ক্যান্সেল করে দিবেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার রুফুস অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনারা এটা ওপেন করে নেবেন, এটি ইনস্টল করতে হবে। ওকে ফাইন, আমার এখানে যেহেতু অলরেডি রুফুস অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, এক্ষেত্রে ওরা চাচ্ছে যে এটা আমি কি আপডেট করব, আপনারা ইএস দিয়ে এটা ইনস্টল করে নেবেন। ওকে, এটা তো ইনস্টল হয়ে গেল, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এগুলো সবগুলো। ওকে, এটাই হচ্ছে মূলত মেন পেজ, যে অ্যাপটির মাধ্যমে আমরা প্যান ড্রাইভটি বুটেবল করব। তো এক্ষেত্রে আপনার প্যান ড্রাইভটি অবশ্যই আপনার পিসি কিংবা আপনার ডেস্কটপ কিংবা যাই বলেন না কেন, আপনি ল্যাপটপ বলেন, ইনপুট করাইতে হবে, অর্থাৎ এন্টার করাইতে হবে। এন্টার করানোর পরে আপনাকে এটা অটোমেটিকলি ধরে নিবে যে আমি আমার প্যান ড্রাইভটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কয়টা ফাইল আছে এখানে, এটা হচ্ছে আমার এসএসডি, এটা এসএসডির পার্টিশন, এটা আমার হার্ড ডিস্ক, এরপরে এটা হচ্ছে যে আমার প্যান ড্রাইভ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 32 জিবি, এটা এই দুইটাই। ওকে ফাইন, আপনারাও সেটা এন্টার করাবেন। এন্টার করানোর পরে অটোমেটিকলি কিন্তু এখানে ওরা ধরে নিবে সেটা। আর আমি যদি এটা খুলে ফেলি এটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি তারা ধরে নিয়েছে। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা যে ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন আইএসও ফাইল, এটা কিন্তু জিপ আকারে থাকতে পারে। তো জিপ আকারে যদি থাকে এক্ষেত্রে ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে আপনাদের এখানে 7 জিপ যদি ইনস্টল থাকে এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন, অটোমেটিকলি সেটা জিপ আকার থেকে আনজিপ হয়ে যাবে। ওকে ফাইন, এরপরে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, যে ফাইলটা আপনি ডাউনলোড করেছিলেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য উইন্ডোজ আইএসও, সরি এটা তো আমি ডাউনলোড করিনি, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এটা। এরপরে এটা সিলেক্ট করে আপনি অর্থাৎ যে ফাইলে আপনি যে ফোল্ডার আপনি রেখেছিলেন সেখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওকে, এটা তো সিলেক্ট হয়ে গেল। আর ইমেজ অপশনে আপনারা যেটা আছে সেটাই রেখে দিবেন, ডিফল্ট যেটা আছে সেটা। ওকে, মেন ইম্পর্টেন্ট ম্যাটার যেটা পার্টিশন স্কিম, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। আপনারা হয়তো স্টার্টে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে মানলাম, কিন্তু পার্টিশন স্কিম যদি আপনি খেয়াল না করেন এক্ষেত্রে কিন্তু আপনার সেটআপটি সম্পূর্ণ না হওয়ার পসিবিলিটি 90%। তো এক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা এখানে এমভিআর জিপিটি আমি আপনাদেরকে একটু এগুলো আলোচনা করতেছি। ওল্ড যেগুলো সেগুলো কিন্তু এমভিআরে থাকে, অর্থাৎ পার্টিশন স্কিমটা ওল্ড যেগুলো থাকে, ওল্ড পিসি কিংবা ডেস্কটপ যেগুলো থাকে, মাদারবোর্ড যেগুলো থাকে সেগুলোতে এমভিআরে থাকে। আর নিউ যেগুলো সেগুলো কিন্তু জিপিটিতে থাকে। আমারটা হচ্ছে নিউ, সেজন্য জিপিটিতে আসে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিভাবে চেক করবেন যে আপনারটা কি পার্টিশন স্কিমটা জিপিটিতে রয়েছে নাকি এমভিআরে রয়েছে, এটা চেক করেই কিন্তু আপনাকে অবশ্যই জিপিটি অথবা এমভিআর সিলেক্ট করতে হবে। সেজন্য এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা উইন্ডোজ মেনুতে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, জাস্ট ডিস্ক ম্যানেজমেন্টের উপর ক্লিক করবেন। ওকে, ডিস্ক ম্যানেজমেন্টের উপর ক্লিক করার পরে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ড্রাইভ, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে প্রপার্টিস দেখতে পাবেন, প্রপার্টিসের উপর ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে ভলিউমস যেটা আছে ভলিউমসের উপর ক্লিক করবেন। এরপর আপনার এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল রয়েছে জিপিটিতে, পার্টিশন স্টাইল জিপিটিতে রয়েছে। এটা আপনারা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবেন, আমারটা জিপিটিতে রয়েছে, তাহলে আমি ওখান থেকে সিলেক্ট করব হচ্ছে জিপিটি। তো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এটা, আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল করবেন যে এমভিআরে নাকি জিপিটিতে। আমি যদি এখানে এমভিআরে দিয়ে দিই, বিশ্বাস করেন ভাই এটা কোনো রকমই কাজ করবে না। আমি যে কাজের জন্য এটা উইন্ডোজ সেট আপ দিব বা বুটেবল প্যান ড্রাইভ করবে এটা কিন্তু হবে না। তো এক্ষেত্রে আমাকে জিটিবি সিলেক্ট করতে হবে। ওকে, টার্গেট সিস্টেম যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। এরপরে ভলিউম লেভেল এগুলো সবগুলো ঠিকঠাক থাকতে পারে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, এনটিএফএস এটা কিন্তু লেটেস্ট, অবশ্যই এখানে দুইটা অপশন থাকতে পারে। এখানে অবশ্যই আপনারা এনটিএফএসে সিলেক্ট করে দিবেন।
ওকে, এগুলো যেভাবে সেভাবে রাখবেন। এরপর আপনারা জাস্ট স্টার্টের উপর ক্লিক করে দিবেন। স্টার্টের উপর ক্লিক করার পরে আপনারা জাস্ট এগুলো সবগুলো ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার প্যান ড্রাইভটিতে যদি কোনো ধরনের ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন যদি থেকে থাকে, মাস্ট বি ওগুলো আগে থেকে ব্যাকআপ নিয়ে নেবেন। এক্ষেত্রে ওরা বলতে চাচ্ছে যে আপনার যদি প্যান ড্রাইভে কোনো ধরনের ইনফরমেশন থেকে থাকে, আপনার কোনো পার্সোনাল কোনো ফাইল থেকে থাকে, এগুলো কিন্তু অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটা মাথার মধ্যে রাখবেন, কোনো যদি ফাইল থেকে থাকে অবশ্যই সেগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। ওকে, আমি ওকেতে প্রেস করলাম। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এক্ষেত্রে অনেকে আছেন যে আবার লেট কেন হচ্ছে, ক্যান্সেল করে দিই। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ম্যাক্সিমাম 10 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। আপনার এটা ফুল কিন্তু প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য ম্যাক্সিমাম 20 মিনিট মতো টাইম লাগতে পারে। তো এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তো 100% হওয়া অবধি আমি ভিডিওটাকে একটু স্পিড মোডে করে দিয়ে সেখানে অবধি চলে যাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 96.7% এসে কিন্তু এটা আটকে গিয়েছে। তো এক্ষেত্রে আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট এভাবে আটকে থেকেছে। তো আপনারা হতাশ হওয়ার কিছু নেই, এটা অটোমেটিকলি 100%-এ চলে যাবে। আপনারা কেউ ভুলও কিন্তু ক্যান্সেল করে দিবেন না। আমার ম্যাক্সিমাম এতক্ষণে প্রায় 20 মিনিট মতন হচ্ছে, আমি যতটুকু মনে করছি আর কি। তো এক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটা 100%-এ যাওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার প্যান ড্রাইভটি কিন্তু অলরেডি বুটেবল হয়ে গিয়েছে। আমি এরপর ক্লোজে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার প্যান ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা। এটা হচ্ছে আমার প্যান ড্রাইভ। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটআপের অপশনটি চলে এসেছে। তো আমার প্যান ড্রাইভটি বুটেবল হয়ে গেল।